নবীরা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের কঠিন ময়দান যখন আদেশ হবে জাহান্নামীদেরকে তাড়ায় তাড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, দলে দলে জাহান্নামীদেরকে তাড়ায় তাড়ায় দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সবাই যখন নাফসি নাফসি করবে, সবাই যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর কিভাবে নেওয়া হবে? আল্লাহ নবী সরকারে দু আলম বলে, যারা জাহান্নামী হবে, যারা মুশরিক হবে, বেঈমান হবে, তাদেরকে জাহান্নামের ভিতরে এভাবে নেওয়া হবে। তাদের চেহারাটা কুৎসিত কালো আকার ধারণ করবে, তাদের চক্ষুটা নীল বর্ণ ধারণ করবে, বড় মারাত্মক খারাপ দেখা যাবে। শুধু তাই নয়, তাদের মুখের ভিতরে লোহার পয়লা মেরে দেওয়া হবে, মুখের ভিতরে মোহর লাগায় দেওয়া হবে, কান্না করতে পারবে না, কাউকে ডাকার মতো ক্ষমতা থাকবে না। শুধু তাই নয়, এবার লোহার আগুনের শিকল তাদের জন্য ব্যবস্থা করবে জাহান্নামে টেনে নেওয়ার জন্য। শিকলটা কিভাবে বাঁধবে? আল্লাহর নবী সরকারে দু আলম বলে, বিরাট আগুনের শিকল, বিরাট বিরাট জাহান্নামী তাদের গলার ভিতর দিয়ে লোহার আগুনের শিকলটা ঢোকায় দেবে, পিছনের রাস্তা দিয়ে শিকলটা বের করে ফেলবে। নবী বলেন, এরপরে জাহান্নামীদের ডান হাত গর্দানের সাথে বাঁধবে, আর পিছন থেকে শিকলটা বের করবে, আর বাম হাতটা তার বুকটা চিরে বাম হাতটা পিছন দিয়ে বের করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাকেই বাঁধা হবে না, যারা কোরআন অস্বীকার করেছে, কোরআন বিরোধিতা করেছে, মুশরিক কাফের বেঈমানের গোষ্ঠী, তাদের সাথে একটা একটা করে শয়তানকে তাদের সাথে বেঁধে দিবে। শয়তানও জাহান্নামে যাবে। মানুষের সাথে শয়তানকেও বাঁধা হবে, মুশরিকের সাথে শয়তানকে বাঁধা হবে। তার মানে ওই জাহান্নামীদের নিদর্শন দেখেন, 1 নাম্বার তাদের চেহারাটা কুৎসিত কালো আকার ধারণ করবে, 2 নাম্বার তাদের চক্ষুটা নীলবর্ণ হবে, 3 নাম্বার তাদের মুখের ভিতর মোহর মেরে দিবে, 4 নাম্বার তাদেরকে শিকল দ্বারা বাঁধবে, 5 নাম্বার তাদের সাথে একটা একটা করে শয়তান প্রত্যেকের সাথে বেঁধে দিবে। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে তাদেরকে টেনে টেনে নেওয়া হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারা দেখে বোঝা যাবে ওরা জাহান্নামের আসামি। জাহান্নামের দিকে 2 ভাবে নিবে, উপরের দিকে পা থাকবে, নিচে থাকবে মুখ, টেনে টেনে নেওয়া হবে। আর পিছন থেকে এরকম ভাবে আযাবের ফেরেশতারা তাকে তাড়ায় তাড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরকম ভাবে ওয়াফুতফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামে যখন কাছে নিবে, জাহান্নামের দরজা খুলে তাদেরকে এরকম ভাবে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইয়ের আমার, দোস্ত আমার, এই বর্ণনার পর হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে বলে, আব্বা, আপনার উম্মতকে কি জাহান্নামের ভিতরে তাড়ায় তাড়ায় নেবে? নবী আলাইহিস সালাম বললেন, ফাতিমা, আমার উম্মতকেও জাহান্নামের দিকে তাড়ায় তাড়ায় নেবে। আপনার উম্মতকে জাহান্নামের ভিতর কিভাবে নেবে? ফাতিমা, আমার উম্মতকে জাহান্নামে নিবে ঠিক, তাড়ায় তাড়ায় আমার উম্মতকে জাহান্নামে নিবে, তবে আমার উম্মতের চেহারা কুৎসিত কালো হবে না, আমার উম্মতের চেহারার ভিতরে চক্ষুটা নীলবর্ণ ধারণ করবে না, আমার উম্মতের মুখের ভিতর মোহর লাগাবে না, তারা কথাবার্তা বলতে পারবে, অসুবিধা হবে না। আমার উম্মতকে শিকল দ্বারা বাঁধবে না, আমার উম্মতের সাথে ইবলিস শয়তানকে বেঁধে দিবে না।
জাহান্নামের দিকে লাঠি দিয়ে তাড়াইতে তাড়াইতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। হযরত ফাতেমা বলে, আব্বা জান, আপনার উম্মতের কাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে? আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। কিভাবে নিক্ষেপ করবে? আমার উম্মতের যে সমস্ত মুরব্বী, যে সমস্ত বুড়া কালে গুনাহ করেছে, বুড়া কালে গুনাহ ছাড়তে পারে নাই, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরও গুনাহ ছাড়তে পারে নাই, বিড়ি ছাড়তে পারে নাই, সিগারেট ছাড়তে পারে নাই, এরকম ভাবে টেলিভিশনের নেশা ছাড়তে পারে নাই, বুড়া বয়সে অপরাধ করেছে। এই অপরাধীদের কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ নবী বলে, আলিফ লাম মিম, এটা একটা হরফ না, বরঞ্চ আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে যে ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটা পড়বে বিনা উযুতে, সাথে সাথে তার আমল নামার ভিতর 10টা নেকি লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা নেকির ওজন উহুদ পাহাড় থেকেও ভারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আহসানুল ফতোয়ার কিতাবের ভিতরে এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু সহকারে কোরআনে কারীমের একটা হরফ পড়বে, সাথে সাথে তার আমলনামায় 25 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওযু সহকারে একটা হরফ পড়লে কয় নেকি? 25 নেকি। আর ওযু সহকারে নামাজে যদি কোনো ব্যক্তি বসে বসে একটা হরফ তেলাওয়াত করে, তার আমলনামার ভিতরে 50টা নেকি লেখা হবে। আর যে ব্যক্তি নামাজের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 100 নেকি। আপনি নামাজে দাঁড়ায়া আলহামদু শব্দ বলেছেন, সাথে সাথে আপনার আমলনামায় 500 নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ কি আছে যেই ধর্মীয় গ্রন্থ পড়লে নেকি হবে? কথা বলেন না। শুধু কি তাই, আরো অনেক ফাজাইল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন হেফজ করেছে এবং তদনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে ওই হাফেজে কোরআনের বাবা মার মাথার ভিতরে আল্লাহ পাক নূরের মুকুট পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের কি পরাবে? মুকুট পরায় দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাওউহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার কারো ঘরের ভেতর যদি আসমানের সূর্যটা প্রবেশ করে, ঘরটা যেমনি ভাবে আলোকিত হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে নূরের টুপি হবে, এই টুপির কারণে পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের বাসিন্দারা বলবে, আহ, ওনারা নিশ্চয় কোনো নবী হবে, ওনারা মনে হয় নবী হবে, রাসূল হবে, কোন সাহাবী হবে। কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলছে, তাদের মাথার ভিতর নূরের টুপি ঝলমল করছে। হাফেজে কোরআন। দোস্ত, আজকে আপনারা মনে করেন সন্তানদের মাদ্রাসায় দিলে কি হবে? হ্যাঁ, আলেম হলে কি হবে? ওই ধান কালেকশন করা লাগে, ভিক্ষার ঝুলি নেওয়া লাগে, অনেকে অনেক কথা বলে কি বলে না, হুজুরদেরকে একটু টিস্কারি মারে, হুজুর একটু দ্রুত যাইতেছে, কয় হুজুর পরের বাড়ি দাওয়াত খাতে যাবে, তো এই জন্য দ্রুত দৌড়াইছে, বুঝলেন। আবার হুজুর একটু আস্তে আস্তে হাঁটতেছে, কয় হুজুর খাইয়ে পেট ভরে গেছে, তো ওই জন্য জোরে জোরে হাঁটতে পারতেছে না, আস্তে আস্তে হাঁটতেছে। কথা কান ঠিকই না, মানে সব তো হুজুরের। উনি হলে আজগবি আলাইহিস সালাম, কথা কানা, উনি জিবরাইল আসছে, সব তো হুজুরের। আছে কি আছে না? জোরে কন। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে চাটা খাইতেছে, মাগরিবের আজান কাছাকাছি সময়, এক লোক বলতেছে, হুজুর ই যে যাইতেছে বল্টু সাহেব, বলে জি, উনি মুতাল্লি সাহেবের ছেলে। কয় চিনেন? কয় চিনি তো। কয় মুতাল্লি সাহেবের ছেলে নামাজ পড়েন, আপনি যদি একটু নসিহত করেন, বুঝান, তাহলে হয়তো সে নামাজটা পড়বে। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম, বল্টু সাহেব কেমন আছেন? আসি। বলে আপনার দাদা এই মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, এখন নাই, এখন আপনার বাবা মুতাওয়াল্লি, আপনি ভবিষ্যৎ মুতাওয়াল্লি।
কথা কন ঠিক না? আপনি যদি একটু মসজিদে গিয়ে নামাজ পড়তেন, আল্লাহও খুশি, রসুলও খুশি, আবার আমরাও খুশি। কয় না হুজুর নামাজ পড়বো না, একটু সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর সব সমস্যা কি বলা যায়? কয় না, বলো না। কয় হুজুর এই কাপড় না পাক। কাপড় কি না পাক? আচ্ছা সমস্যা নেই, কাপড় না পাক যা আছে আল্লাহ কবুল করার মালিক। জোরে কন কে? আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ কবুল করবে, চলো। কয় না হুজুর আর একটা সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর আমার মন ঠিক নাই। কি ঠিক নাই? মন ঠিক নাই। আচ্ছা মন যা আছে আল্লাহ পাক কবুল করার মালিক, কবুল করবে, চলেন। কয় না আর একটা সমস্যা আছে। কি সমস্যা? হুজুর হুজুর আপনারা হুজুররাই ভালো না, কার পাশে নামাজ পড়বো? কথা কানা কথা কানা, আপনার হুজুররাই ভালো না, কার পিছনে নামাজটা পড়বো? আছে কি আছে না? জোরে কার? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং যারা পড়ায়, পৃথিবীর ভিতর তারাই শ্রেষ্ঠ। যারা সবসময় কোরআন পড়ে, যারা সবসময় এরকম ভাবে কোরআনে কারীমের একটা হরফ শিক্ষা দিলে আমল নামায় হাজার হাজার কোটি কোটি নেকি লেখা, তারা ভালো না, যত ভালো তুমি। কথা কানা কথা কানা কথা কানা, যত ভালো তুমি। হ্যাঁ বুঝবেন কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার ভিতর ডিসি সাহেব, এসপি সাহেব, এই ইউনো কোন বিসিএস ক্যাডার, উরি বাবা আব্বা আম্মার কি সম্মান আর কদর। মানুষ কয় উরি বাবা ডিসি সাহেবের বাবা, ডিসি সাহেবের মা, ডিসি সাহেবের বাবা ভাই, এমপি সাহেবের বাবা, এমপি সাহেবের ভাই। আছে কি আছে না? জোরে কর। অহংকার, আত্মপরিমাণ। কিয়ামতের কঠিন ময়দানে এই উলামা ইকরাম হবে ডিসি সাহেব। কথা কন ঠিক না? এই হাফেজে কোরআনরা হবে মন্ত্রী, হাফেজে কোরআনরা এমপি, সুপারিশ করে করে সবাইকে জান্নাতে পৌঁছাই দেবে। জোরে কর সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বুঝবেন সেদিন না সন্তান আলেম বানানো ভালো ছিল। বাইরে দুনিয়া ক্ষণস্থায়ী। আপনার সন্তানটা যদি আলেম হয়, আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। কথা কয় না কথা কয় না? দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। বাংলাদেশে, সারা বাংলাদেশেই তো ঘুরি। এই যে মনে হয় বিগত 4 দিনের সফরে প্রায় 10-15টা জেলা ঘুরছি। 15টা জেলা ঘুরে এই যে আজকে সকালে বাড়ি এসেছি। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তো দেখতেছি যে অনেক মাস্টার ডিগ্রি পাস রিক্সা চালায়। আছে কিনা? আর যারা রিক্সা চালাইতে পারে না, কাজ কাম করতে পারে না, গার্মেন্টসে কাজ করতে পারে না, সব শেষ। তারা চুরি করে, ডাকাতি করে, সাদাবাজি করে। কথা কয় না কথা কয় না কথা কয় না? কিছু তো একটা করতে হবে। কিন্তু সারা বাংলাদেশে আলেম বাদ দিলাম, হাফেজ বাদ দিলাম, শুধু কারি সাহেব হুজুর যার কোরআনটা সহি শুদ্ধ আছে, একজন কারি সাহেব বাংলাদেশে না খেয়ে নেই। কথা কয় না কথা কয় না কথা কয় না? একজন কারি সাহেবের ইজ্জত বলে একটা জিন্দেগি আছে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার ভেতরে আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়, আলেম হয়, খুদার কসম হাফেজ আলেম সন্তান জিন্দেগিতে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারেন। হাফেজে কোরআন সন্তান তার মা বাবা বুড়া বুড়ি হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কিন্তু বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খোঁজ খবর নিয়ে দেখেন, অনেক বড় বড় অফিসার, অনেক বড় বিশেষ ক্যাডার, অনেক বড় শিল্পপতি, অনেক বড় কোটিপতি, মা কাছে, বাবা কাছে, মারে সমস্যা, বুড়ো মানুষ বাসায় থাকলে সমস্যা, বুড়া বাসায় থাকলে সমস্যা। ও বৃদ্ধাশ্রম, এই বোর্ডিং ঘর, এতিমখানা, এই বৃদ্ধাশ্রমের ভিতরে এই মা বাবাকে ফেলে রেখে আসে। মা বাবা মরে গেলেও খোঁজ খবর নেয় না। ঠিক না? আমি কোন কিতাবের ভিতর কোথায় জানি একদিন পড়লাম, পত্রিকা না কোথায়, মাকে বৃদ্ধাশ্রম রেখে আসছে শিল্পপতি। এত বিশাল বিশাল ঢাকা শহরের বাড়ি, কিন্তু কোনো বাসার ভিতর মার জায়গা হইল না, মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। মা এই বুড়াকালে, এ বলেন না বুড়াকালে এই নাতিপুতি নিয়েই বুড়া বুড়িরা শান্তিতে থাকতে চায়। ঠিক ঠিক না? এক সময় থেকে সন্তান সন্ততিদেরকে কোলে কাকে মানুষ করে, যেমন আমাদের সময় আমরা যখন বুড়া হব তখন আর ছেলে সন্তান ভালো লাগবে না, ওই নাতিপুতির সাথে আনন্দ ফুর্তি করাই মজা। কথা কানা কথা কানা? ঠিক সেই সময় বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অসুস্থ হয়ে পড়েছে। ফোন করছে যে বলে তোমার স্যারের সাথে একটু কথা বলায় দাও, আমার ছেলের সাথে। ফোন
করছে, স্যার আপনার মা একটু কথা বলবে। বলে না, কথা বলার টাইম নেই, আমি মিটিং আছি। ফোনটা কেটে দিস। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে, ফোন করো, আমি হয়তো বাঁচবো না, আমার শেষ মুহূর্তে আমি আমার সন্তানটার এক নজর দেখে যেতে চাই। ফোন করছে, স্যার আপনার মা অসুস্থ, আপনার মা এক নজর আপনারা দেখতে চাই, সময় নাই, কত লাখ টাকা লাগবে, নাও তোমরা চিকিৎসা করাও। ব্যাংকে টাকা পাঠাই দিছে, মার সাথে কথা বলার সময় নেই। মার সন্তান সন্তান বলে কাঁদতে 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 মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফোন করছে যে স্যার আপনার মা তো মারা গেছে, লাশটা নিবেন না? বলে না, আমি বিদেশে আছি, লাশ নেওয়ার টাইম নাই, কত লক্ষ টাকা লাগবে গোরস্থানে বুকিং দিতে, গোসল কাফন দাফন করাতে 1 লাখ টাকা 2 লাখ টাকা, কিছুক্ষণের ভিতর তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, নাও। মার লাশটা কোথায়? শেষ নজর মারটা দেখলো না। কিন্তু যদি আপনার হাফেজে কোরআন সন্তান হয়, আলেমে দ্বীন সন্তান যদি আপনার হয়, আপনার পাশে বসে বসে কলেমার তালকিন দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে, আমি ঢাকা ছিলাম, আমার মা বাবাকে আমি ঢাকা নিয়ে রাখছি। মা বাবা যা বলে আমি তাই চেষ্টা করে পুরা করার। বাসা ভাড়া করে থাকি, সবাই বাসা ভাড়া দেওয়া লাগে। তো মা কইতেছে, বাবা তোর যদি একটু জায়গা টাকা থাকতো তাহলে তো ভালোই হতো, অনেক টাকা পয়সা খরচ হয়। তো মার কথা অনুযায়ী একটা জায়গা কিনলাম গাজীপুরে। এখন মা আবার বাড়ি চলে এসে জায়গা বেশি ফেলে, ওই শহর ভালো লাগে না। তারপরেও এখন চেয়ারম্যানি করি, এখন এলাকায় থাকি, মার খেদমত করি, চেষ্টা করে আব্বা মা আত্মীয় স্বজন সবার খেদমতের জন্য চেষ্টা করি। তারপরও হয়তো মার সেবা ঠিক মতো হয় না, মা বাবার ঠিক মতো খোঁজ খবর নিতে পারি না। গভীর রাত্রে মাহফিল করে গেলে মা সর্বপ্রথম দরজাটা খুলে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা দরজাটা খুলে দেয়। তা আমি একদিন দরজা খুলে মাকে বললাম, মা আমার সামনে এসে বসো। মা আমার সামনে চেয়ারে বসছে। আমি মারে 1000 টাকার নোট দিছি, মা তুমি এটা ওটা পান টান খেয়ে, কয় না পান তো তোর আব্বা আসছে। আমি আমার মার হাতটা ধরে বললাম, মা আসলে যেভাবে তোমার সেবা করা দরকার, তোমার পাশে থাকা দরকার, আমি তো সেইভাবে তোমার খোঁজ খবর নিতে পারি না, সারাক্ষণ ব্যস্ত থাকি। মা তুমি মাফ করে দিও, আমার উপর তুমি কষ্ট রাখো না। আমার মা কান্নাকাটি শুরু করছে। কলিজার টুকরা যুবক, শান্তি আসবে করছে। আজকে স্কুল কলেজের ছেলেরা মাকে লাথি মারে, মাকে কষ্ট দেয়। আসে কি আসে না জোরে বলে? মার সাথে বেয়াদবি। আমি নিজে দেখছি এক সন্তান কুলাঙ্গার, সে বিড়ির আগুন দিয়ে মাকে সেকা দিচ্ছে। একটু কি কলিজাটা কাঁপে? মার সাথে বেয়াদবি করা। আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আলেমে দ্বীন হাফেজে কোরআন আপনার পাশে বসে বসে কলেমার তালকিন দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। কলেমার তালকিন দিবে। আপনার মৃত্যু হবে, সাথে সাথে আপনার হাফেজে কোরআন সন্তান আপনার চক্ষু বন্ধ করে দিবে, আপনাকে সুন্দর করে ঢেকে দিবে, আপনার গোসল দেওয়ার জন্য এরকম ভাবে প্রস্তুতি নেবে, মশারি টানাবে, সুন্দর করে আপনাকে গোসল দিবে, সুন্নত তরিকায় কাফন পরাবে। হাফেজে কোরআন সন্তান আপনার কবরটাকে সুন্নত তরিকায় খনন করবে, আলেমে দ্বীন সন্তান খনন করবে। আর সন্তান আলেম সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনাকে অন্ধকার কবরে নামাবে, চোখের পানি ফেলে আপনাকে অন্ধকার কবরে নামায় দিয়ে মাটি দিয়া সবাই যার যার মতো করে চলে যাবে। হাফেজে কোরআন সন্তান আলেমে দ্বীন সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমার বাবাকে রেখে গেলাম, আয় আল্লাহ আমার মাকে রেখে গেলাম। এখনই তো ফেরেশতা সে প্রশ্ন করবে, আয় আল্লাহ আমার বাবার কবরে ফেরেশতার প্রশ্নের উত্তর সহজ করে দিও, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। কোরআনে কারীম খতম করে করে দোয়া করবে। শত ব্যস্ততায় ঢাকা যত বছর ছিলাম, প্রত্যেক বছর ব্যস্ততা সত্ত্বেও একটা খতম কোরআন পড়ে দাদা দাদির নাম এরকম ভাবে বসে দিই। এবছরও চেষ্টা করেছিলাম, 27 পারা মতো পড়ছি, 3 পারা পড়ার আগে রমজান শেষ হয়ে গেছে। দোস্তরে, এজন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়,
সন্তানকে মাদ্রাসায় দিবেন, যদি সন্তান না থাকে নাতিপুতি দিবেন। আশেপাশের বাড়ির লোকজন আছে, এতিম সন্তান যদি পান তাদের দেখভাল করবে। এটাও যদি না পারেন, এই মাদ্রাসায় আল্লাহ নবীর মেহমানরা আসে, কোরআন পড়ার জন্য আছে, হাদিস পড়ার জন্য আছে, তাদের লজিংয়ের ব্যবস্থা হয় না। আপনি মোহাব্বত করে একটা ছেলেকে হাফেজে কোরআনকে লজিং নেবেন, আপনার বাড়ি খাবে, আপনার বাড়িতে বরকত হবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানটা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন নফসি 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 বলবে, সবাই যখন বাঁচাও বাঁচাও বলবে, বিপদে পড়লে মার কাছে যাবে, আপন ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য। ভাই গো, দুনিয়ার ভেতরে তুমি আমার কলিজার ভাই ছিলা, আপন ভাই ছিলা। ভাই রে, একটা মাত্র নেকির কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারতেছি না। ভাই, তুমি একটা মাত্র নেকি আমাকে দেয়া দাও। ভাই বলবে, কি আমার ভাই? দুনিয়াতে আমার ভাই ছিল না। ও উম্মিহি, মার কাছে গিয়ে বলবে, মা গো, 10 মাস গর্ভে ধারণ করেছিলেন, 2 বছর ধরে দুধ পান করিয়েছিলেন মা, আমার জন্য আপনি কত কষ্ট করেছিলেন মা। আজকে আমি মুসিবতে পড়ে গেছি, আমাকে একটা নেকি দেন। সেদিন কিন্তু আপন মা সন্তানের পরিচয় দিবে না, আমি তোমাকে চিনি না, নফসি নফসি বলে সন্তান সেদিন দৌড়াবে। সন্তানের থেকে মা দৌড়াবে, বাবার কাছে যাবে, বাবা দৌড়াবে, নফসি তোমার চিনি না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। এইভাবে স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলে, আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না। সন্তানের কাছে যাবে, বলে, দুনিয়াতে আমার বাবা ছিল না। সবাই নফসি 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 বলে দৌড়াবে। কিন্তু দোস্ত রে, আল্লাহ নবী বলেন, মান করা আল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তালিয়ে কর আপসন পেশে খুদা উরগিল মা লাজরম বাহারস পেদা বালো হে আউয়াল আলিফ বাতান খানি সিকর আদার সিখন্দন কাইতাওয়ানি চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কর আনিয়া রহম বখা। দোস্ত, এজন্য মহাগ্রন্থ আল কোরআন নিজে পড়বেন, নিজের সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানাবেন। হাদিস শরীফ আসছে, কিয়ামতের কঠিন ময়দানে সবাই নফসি 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 বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য, লম্বা হাদিস দাখাকুল আকবার কিতাবের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, জাহান্নামীরা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কিয়ামতের কঠিন ময়দান যখন আদেশ হবে, জাহান্নামীদেরকে তাড়ায় তাড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। দলে দলে জাহান্নামীদেরকে তাড়ায় তাড়ায় দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর কিভাবে নেওয়া হবে? আল্লাহ নবী সরকারে দু আলম বলে, যারা জাহান্নামী হবে, যারা মুশরিক হবে, বেঈমান হবে, তাদেরকে জাহান্নামের ভিতরে এভাবে নেওয়া হবে। তাদের চেহারাটা কুৎসিত কালো আকার ধারণ করবে, তাদের চক্ষুটা নীল বর্ণ ধারণ করবে, বড় মারাত্মক খারাপ দেখা যাবে। শুধু তাই নয়, তাদের মুখের ভিতরে লোহার পয়লা মেরে দেওয়া হবে, মুখের ভিতর
মোহর লাগায় দেয়া হবে, কান্না করতে পারবে না, কাউকে ডাকার মতো ক্ষমতা থাকবে না। শুধু তাই নয়, এবার লোহার আগুনের শিকল তাদের জন্য ব্যবস্থা করবে জাহান্নামে টেনে নেওয়ার জন্য। শিকলটা কিভাবে বাঁধবে? আল্লাহর নবী সরকারে দো আলম বলে, বিরাট আগুনের শিকল, বিরাট বিরাট জাহান্নামী তাদের গলার ভিতর দিয়ে লোহার আগুনের শিকলটা ঢোকায় দেবে, পিছনের রাস্তা দিয়ে শিকলটা বের করে ফেলবে। নবী বলেন, এরপরে জাহান্নামীদের ডান হাত গর্দানের সাথে বাঁধবে আর পিছন থেকে শিকলটা বের করবে, আর বাম হাতটা তার বুকটা চিরে বাম হাতটা পিছন দিয়ে বের করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাকেই বাঁধা হবে না, যারা কোরআন অস্বীকার করেছে, কোরআন বিরোধিতা করেছে, মুশরিক কাফের বেঈমানের গোষ্ঠী, তাদের সাথে একটা একটা করে শয়তানকে তাদের সাথে বেঁধে দিবে। শয়তানও জাহান্নামে যাবে। মানুষের সাথে শয়তানকেও বাঁধা হবে, মুশরিকের সাথে শয়তানকে বাঁধা হবে। তার মানে ওই জাহান্নামীদের নিদর্শন দেখেন, 1 নাম্বার তাদের চেহারাটা কুৎসিত কালো আকার ধারণ করবে, 2 নাম্বার তাদের চক্ষুটা নীলবর্ণ হবে, 3 নাম্বার তাদের মুখের ভিতর মোহর মেরে দিবে, 4 নাম্বার তাদেরকে শিকল দ্বারা বাঁধবে, 5 নাম্বার তাদের সাথে একটা একটা করে শয়তান প্রত্যেকের সাথে বেঁধে দিবে। এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, জাহান্নামের দিকে তাদেরকে টেনে টেনে নেওয়া হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারা দেখে বোঝা যাবে ওরা জাহান্নামের আসামি। জাহান্নামের দিকে 2 ভাবে নিবে, উপরের দিকে পা থাকবে, নিচে থাকবে মুখ, টেনে টেনে নেওয়া হবে। আর পিছন থেকে এরকম ভাবে আযাবের ফেরেশতারা তাকে তাড়ায় তাড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এরকম ভাবে ওয়াফুতফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামে যখন কাছে নিবে, জাহান্নামের দরজা খুলে তাদেরকে এরকম ভাবে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইয়ের আমার, দোস্তারা, এই বর্ণনার পর হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে বলে, আব্বা, আপনার উম্মতকে কি জাহান্নামের ভিতরে তাড়ায় তাড়ায় নেবে? নবী আলাইহিস সালাম বললেন, ফাতিমা, আমার উম্মতকেও জাহান্নামের দিকে তাড়ায় তাড়ায় নেবে। আপনার উম্মতকে জাহান্নামের ভিতর কিভাবে নেবে? ফাতিমা, আমার উম্মতকে জাহান্নামে নিবে ঠিক, তাড়ায় তাড়ায় আমার উম্মতকে জাহান্নামে নিবে। তবে আমার উম্মতের চেহারা কুৎসিত কালো হবে না, আমার উম্মতের চেহারার ভিতরে চক্ষুটা নীলবর্ণ ধারণ করবে না, আমার উম্মতের মুখের ভিতর মোহর লাগাবে না, তারা কথাবার্তা বলতে পারবে, অসুবিধা হবে না। আমার উম্মতকে শিকল দ্বারা বাঁধবে না, আমার উম্মতের সাথে ইবলিস শয়তানকে বেঁধে দিবে না, জাহান্নামের দিকে লাঠি দিয়ে তাড়াইতে তাড়াইতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। হযরত ফাতেমা বলে, আব্বা জান, আপনার উম্মতের কাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে? আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। কিভাবে নিক্ষেপ করবে? আমার উম্মতের যে সমস্ত মুরব্বী, যে সমস্ত বুড়া কালে গুনাহ করেছে, বুড়া কালে গুনাহ ছাড়তে পারে নাই, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরও গুনাহ ছাড়তে পারে নাই, বিড়ি ছাড়তে পারে নাই, সিগারেট ছাড়তে পারে নাই, এরকম ভাবে টেলিভিশনের নেশা ছাড়তে পারে নাই, বুড়া বয়সে অপরাধ করেছে। এই অপরাধীদের কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে। কিভাবে নিক্ষেপ করবে? আল্লাহ নবী বলে, এ সমস্ত মুরব্বীদের দাড়িটা ধরে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা দাড়িটা ধরে টান দেয়া জাহান্নামের আগুনের ভিতর নিক্ষেপ করে দেবে। আর আমার উম্মতের যারা যৌবনকালে যারা গুনাহ করেছে, তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের দাড়ি ধরে টান দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যখন জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে, ওই বুড়া ব্যক্তি কানবে আর বলবে, হায় রে,
আজকে আমার বার্ধক্য, আজকে আমার বুড়াপনির জন্য আফসোস। কাঁদবে আর জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত হবে। যুবক কাঁদবে আর বলবে, হায় রে, আজকে আমার যৌবনের জন্য আমার আফসোস, যৌবন কাল আমি ইবাদত বন্দেগী করি নাই। আল্লাহর নবী বলেন, আর আমার উম্মতের নারী যারা উম্মতের নারী যারা পাপ কাজের সাথে জড়িত ছিল, তাদেরকে ধরে, তাদের চুল ধরে ধরে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দিবে। আল্লাহ নবী সরকার দো আলম বলে, এই জাহান্নামীদের কি যখন জাহান্নামের গেটের ভিতরে দাঁড় করানো হবে, জাহান্নামের গেটের ভেতরে এই জাহান্নামীগুলোকে যখন দাঁড় করাবে, জাহান্নামের মালিক দারোগা ডাক দে বলবে, ফেরেশতারা অনেক জাহান্নামীদেরকে এখানে আনা হয়েছে, তাদের চেহারা কুৎসিত কালো, চক্ষুটা নীল বর্ণ ধারণ করেছে, তাদের মুখের ভিতর মোহর বেড়ি দ্বারা তাদেরকে বাঁধা হয়েছে, শয়তানকে তাদের সাথে দেয়া হয়েছে। এরা কেমন জাহান্নামী, এ সমস্ত নিদর্শন নাই, এমনি এমনি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আনছে। এরা কারা? তখন ফেরেশতারা বলবে, আমরা বলতে পারি না উনারা কারা, আল্লাহ পাক এভাবে আমাদেরকে নির্দেশ করেছে জাহান্নামে আনার জন্য। তখন উম্মতে মুহাম্মাদি ডেকে বলবে, আমরা হলাম নবীর উম্মত, আমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কাঁদবে আর বলবে, এমনকি হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, যখন তাদের কানবে আনার পর তারা কান্নাকাটি করবে, জাহান্নাম থেকে ভয়ে কান্নাকাটি শুরু করবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে। মালিক দারোগাকে দেখার পর সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। এবার মালিক দারোগা বলবে, তোমরা কারা রে? আজকে তোমাদেরকে জাহান্নামে আনা হয়েছে, কিন্তু তোমাদেরকে অপদস্থ লাঞ্ছনার সাথে জাহান্নামে আনা হয় না। তোমরা কারা? তোমাদের পরিচয়টা কি? তখন ওই জাহান্নামীরা নবীজির নামটা ভুলে যাবে। এই জাহান্নামের অবস্থা দেখা, মালিক দারোগার ভয়াবহ অবস্থা দেখা, সেদিন নবীজির নামটা মুখে উচ্চারণ করতে পারবে না, নবীজির নামটা মনে থাকবে না। তখন নবীজির উম্মতরা চিৎকার মেরে কাঁদবে আর বলবো, রে মালিক দারোগা, আমরা এমন নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ কোরআনে কারীম নাজিল করেছিল। আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মতের উপরে রমজান মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। সাথে সাথে মালিক দারোগা বলবে, বুঝতে পেরেছি তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন তারা বলবে, জি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এবার চিৎকার মেরে বলবে, ভাই মালিক, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? মালিক দারোগা বলবে, না, নাফরমানের দল, জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় নেই। তখন তারা চিৎকার মেরে সবাই উম্মতে মুহাম্মাদি কান্নাকাটি শুরু করবে। হাদিস শরীফের ভিতর আসছে, এত বেশি কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, আরো বেশি কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চক্ষু দিয়ে দর দর করে রক্ত বের হতে শুরু। হযরত মালিক দারোগা বলে, ওরে নাফরমান, দুনিয়ার ভিতর থেকে যদি তোরা সামান্য পরিমাণ মালিকের ভয়ে চোখের পানি ফেলে কাঁদতি, আজকে জাহান্নামের দরজার সামনে তোদের কান্নাকাটি করা লাগতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। এই কথা বলার পর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা দেবে। এরে দোস্ত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কারো জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন, হে হাফেজে কোরআন, তুমি কোরআন পড়েছো, তদনুযায়ী আমল করেছো, এই ওসিলা করে আমি তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এবার হাফেজে কোরআন আল্লাহকে ডাক দেব, আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা
দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়? আল্লাহ পাক বলবে ও হাফেজে কোরআন, তারা তাদের আমলের কারণে আজকে তারা জাহান্নামের আসামি হয়ে গেছে, আজকে তারা জাহান্নামের ফয়সালা তাদের জন্য হয়ে গেছে, আর তাদের জন্য জাহান্নামের হুকুম হয়ে গেছে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। হাফেজে কোরআন ডাকতে বলে আল্লাহ আপনার হাবিবের জবান থেকে শুনেছি যারা কোরআন পড়েছে, হিফজ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, উলবিছে এরকম ভাবে তারা তাদের পরিবারের 10 জন জাহান্নামী ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা যদি জান্নাতে না যায়, আমার বাবা যদি জান্নাতে না যায়, আমার দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যদি জান্নাতে না যায়, আয় আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন এর হাফেজে কোরআন আমার নবীর কথা সত্য, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশের বদৌলতে তোমার মা বাবা আত্মীয় স্বজনকে আমি আল্লাহ এখনই জান্নাতের ফয়সালা করে দেব। দরকার আসেনি বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন।